বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এখন আলোচনার বিষয় হচ্ছে, সংসদীয় আসন হচ্ছে ৩০০টি, এর মধ্যে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তাহলে বাকি থাকলো ৬৩টি আসন। এই শূন্য আসনগুলোর কি হবে তবে? এ নিয়ে আমি কাইসার রহমানী আজ আপনাদের জানাবো বিএনপির মনোনয়ন শূন্য আসনের সমীকরণ। লক্ষণীয় বিষয় হচ্ছে, ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টি আসনই ফাঁকা রেখেছে বিএনপি, অথচ রাজপথ দাপিয়ে বেড়ানো নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুজ্জামান রিপন, হাবিবুন্নবী সোহেল, রুমিন ফারহানার মতো বেশ কিছু হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নই পাননি। তাহলে ঢাকা ৭, ঢাকা ৯, ঢাকা ১০, ঢাকা ১৩, ঢাকা ১৭, ঢাকা ১৮ ও ঢাকা ২০ ফাঁকা রাখা হলো কেন? শোনা যাচ্ছে, সোমবারের ঘোষণায় ঢাকার যে ৭টি আসন ফাঁকা রেখেছে বিএনপি, এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যে কোনো একটিতে লড়তে পারেন। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা ১৭, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের জন্য ঢাকা ১৩ আসন খালি রাখা হয়েছে। মিত্র দলের নেতাদের জন্য যে আসন ফাঁকা রাখা হয়েছে, বিষয়টি জোরে সোরে আলোচিত হচ্ছে। এ তো গেল ঢাকার আসনগুলো। ঢাকার বাইরের আসনগুলোতেও মিত্রদের সঙ্গে হিসাব মেলাতে গিয়ে ছাড় দিতে হচ্ছে বিএনপিকে। চমকপ্রদ বিষয় হচ্ছে, সাবেক সংসদ সদস্য, আইনজীবী, টকশো সহ বিভিন্ন কারণে বিএনপির আলোচিত নেতা রুমিন ফারহানার নাম আসেনি মনোনয়ন তালিকায়। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচনের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কি কারণে রুমিন ফারহানার নাম আসলো না? এখানেও কি তবে জোটের সমীকরণ? ধারণা করা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়ার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিবাচক মনোভাব নিচ্ছে। মিত্রদের আসন দিতে আসন হারাতে হতে পারে রুমিন ফারহানাকে। একইভাবে গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের নিজ এলাকা পটুয়াখালী ৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। আসনটি নুরুল হক নূরের জন্য খালি রাখা হয়েছে বলে দাবি করেছেন দলের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। এখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন মনোনয়ন প্রত্যাশী হিসেবে ছিলেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী ৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ ২, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ.স.ম আব্দুর রব লক্ষ্মীপুর ৪ আসনে লড়তে পারেন। আলোচনা হচ্ছে, এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ চট্টগ্রাম ১৪, দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ কুমিল্লা ৭। মনোনয়ন ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যদিও এই প্রার্থীরা চূড়ান্ত নন, তবে অ্যাপ্রোপ্রিয়েট, প্রয়োজনে যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে বলা যায়, বিএনপির এই আংশিক প্রার্থী ঘোষণা কেবল প্রাথমিক তালিকা নয়, বরং আগামী নির্বাচনের কৌশলগত খসড়া। বাকি ৬৩ আসনের চূড়ান্ত সমীকরণই নির্ধারণ করবে বিএনপি ও তার জোট কতটা ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নামতে পারবে।